বন্ধুরা, আজকে আমরা আলোচনা করবো ইন্ডিয়ান ক্রিকেট। আপনারা জানেন সকলে ইন্ডিয়ান ক্রিকেটের যে হাল, না টেস্ট না টি-20 ওডিআই কোনোটাই জিততে পারছে না গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন। আপনারা জানেন 6টা ম্যাচ হেরেছে, 6টা টি-20 ম্যাচ পুরো ক্লিন সুইপ, তারপর ওডিআই সেখানেও তিনটে ম্যাচের মধ্যে দুটো হেরেছে। এবার দেখুন ইন্টারেস্টিংলি সেই ক্যাপ্টেন সেই প্লেয়ার শ্রেয়াস আইয়ারের ক্যাপ্টেনশিপে জিম্বাবুয়ের এগেনস্টে টি-20 ফরম্যাটে যখনই লক্ষ্যমান এলো তখন ইজিলি 3-0 হারলো। একটা টিমের ব্যালেন্স কখনো কোচের কমান্ডে চলে না, একটা ক্যাপ্টেন এবং প্লেয়ারদের ফ্রিলি দিতে, তার সিকিউরিটি দিতে। সেই সিকিউরিটি রেজাল্ট আপনারা দেখতে পেলেন জিম্বাবুয়ের এগেইনস্টে বৈভব সূর্যবংশী ম্যান অফ দ্য সিরিজ, ম্যান অফ দ্য ম্যাচ, 15 ইয়ার ওল্ড বয়। আপনারা সঞ্জু স্যামসনকে বসিয়ে দিলেন, তিনটে ম্যাচে ড্রপে। সূর্যবংশীকে ওপেনিং করালেন না বা ডেবিউ করালেন আয়ারল্যান্ডের এগেইনস্টে না। গৌতম গম্ভীরের পছন্দ না। গৌতম গম্ভীর কে পছন্দ? যে একটু ব্যাট করে একটু বল করে, একটু ব্যাট একটু বল। প্রপার কুলদীপ যাদবের মতন প্লেয়ারকেও আপনারা ইংল্যান্ডের ওডিআই সিরিজ এগেইনস্টে খেলালেন না। আপনাদের ফেভারিট প্লেয়ার, আপনাদের কি মনে হয় বন্ধু, এই যে গৌতম গম্ভীরের রেজিগনেশন কবে হবে? তার যে মন মর্জি, তার পছন্দের প্লেয়ারকে সুযোগ দেওয়া, তারই প্রায়োরিটি, সে পুরো টিমকে চালাবে, কোচ হয়ে পুরো টিমকে ম্যানেজমেন্ট করবে, ক্যাপ্টেনের কোনো রোল থাকবে না সেখানে। ক্যাপ্টেন প্রথম দুটো সিরিজে যে হারে শ্রেয়াস আইয়ার ব্যাটিংয়ে কিছুটা হলেও পারফরমেন্স করে, যে ক্যাপ্টেন্সি হিসাবে কিন্তু সেই পারফরমেন্স বা শ্রেয়াস আইয়ার যাকে আমরা চিনি সারফরাজ সাহ বলে, এগেনস্ট আপনারা কেকেআর দেখে নিন, কলকাতা নাইট রাইডার্স বা পাঞ্জাবে দেখে নিন, বা ডোমেস্টিকে যখন ও ক্যাপ্টেন্সি করে, সারপঞ্চ সাহ বা শ্রেয়াস আইয়ারের যে ক্যাপ্টেন্সি ফায়ারনেস থেকে বা অ্যাগ্রেশন থেকে, সেটা আমরা দেখতে পাই না গৌতম গম্ভীর কোচিং আন্ডারে। সে বলছে সিরিজ হারার পর ট্রানজিশন, এটা ট্রানজিশন? আয়ারল্যান্ডের সঙ্গে আপনার হেরে গেলে, আয়ারল্যান্ডেতে কিন্তু জিম্বাবুয়ে আরও টাফ টিম ছিল, সেই তো টিম কিন্তু আরও নতুন প্লেয়ার বোলিং খেলেছে। আয়ারল্যান্ডে তো সিনিয়র বোলাররাও ছিল, আর্শদীপ সিং ছিল, প্রসিদ্ধ কৃষ্ণা ছিল, রবি বিষ্ণু ছিল। তারপরেও গৌতম গম্ভীর যে মেন্টালিটিতে কোচিং করায়, সেই মেন্টালিটিতে টিম ইন্ডিয়া কোনোদিন জিততে পারবে না। টেস্ট টি-20 ওডিআই তিনটেতেই মানে ডুবিয়ে দিয়েছে, নৌকা পুরো ডুবিয়ে দেওয়ার মতন। কিন্তু লক্ষ্মণকে দেখুন, প্লেয়ারদের ফ্রিডম, সিকিউরিটি, এই তিনটে দরকার। স্পেশালি যে 15 ইয়ারের যে প্লেয়ার, আইপিএল সবাই বলে আইপিএল এর বুলি, দেখিয়ে দিল তো। আইপিএল তাহলে অন্য ব্যাটসম্যানরা রান করেনি কেন? 700 রান কটা ব্যাটসম্যান করেছে? যে আইপিএল এর ওই ফ্ল্যাট পিচে যদি বৈভব সূর্যবংশী রান করে থাকে, তাহলে বাকি প্লেয়াররা কি করবে? তো বন্ধুরা, মেন্টালিটি এবং কোচিং স্টাফে যে মানসিকতা, যে একটা প্লেয়ারকে সিকিউরিটি সাপোর্ট দরকার, যে তুমি তিনটে ম্যাচ খেলো, সেটারই কিন্তু আজকের রেজাল্ট ভিভিএস লক্ষ্মণ ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ এবং ম্যান অফ দ্য ম্যাচ যেটা বৈভব সূর্যবংশী পেয়েছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ভিভিএস লক্ষ্মণকে কি পার্মানেন্টলি কোচ করে দেওয়া উচিত? আর গৌতম গম্ভীরের রেজিগনেশনটা প্লিজ তাড়াতাড়ি একটু পাঠানোর চেষ্টা করুন।